আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভিডিওটি হচ্ছে আকিদা সম্পর্কিত, ইসলামী আকিদার সম্পর্কে 10টি কোশ্চেন এবং 10টি অ্যান্সার, 10টি প্রশ্ন এবং 10টি উত্তর আপনাদের সামনে পেশ করছি। তো আশা করি ইসলামিক যারা কৃষ্টি কালচার এবং যারা মুসলিম তাদের একান্ত কাজে লাগবে এবং একান্ত উপকারে আসবে। তো চলুন শুরু করি ভিডিওটি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আকিদা কি? উত্তর, আকিদা হলো অন্তরের দৃঢ় বিশ্বাস যা আল্লাহ, রাসূল, ফেরেশতা, কিতাব, কিয়ামত ও তাকদীরের উপর ঈমান রাখা। 2 নম্বর প্রশ্ন, ঈমানের মূল স্তম্ভ কয়টি? উত্তর, ঈমানের মূল স্তম্ভ হচ্ছে 6টি। আল্লাহতে ঈমান, ফেরেশতায় ঈমান, কিতাবসমূহে ঈমান, রাসূলগণে ঈমান, আখিরাতে ঈমান, তাকদীরের উপর ঈমান রাখা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, তাওহীদ কি? উত্তর, তাওহীদ হলো আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসাবে মানা এবং তার সাথে কাউকে শরীক না করা। 4 নম্বর হচ্ছে শিরিক। শিরিক কি? উত্তর, শিরিক হলো আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা, যা সবচেয়ে বড় গুনাহ। 5 নম্বর প্রশ্ন, ফেরেশতাদের প্রতি ঈমান কেন জরুরি? উত্তর, কারণ তারা আল্লাহর নির্দেশ পালনকারী এবং মানুষের আমল লিপিবদ্ধ করে, তাই তাদের প্রতি বিশ্বাস রাখা ফরজ। প্রশ্ন, আসমানি কিতাব বলতে কী বোঝায়? উত্তর, আসমানি কিতাব হলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ কিতাব, যেমন আল কোরআন, তাওরাত, জবুর ও ইনজিল। 7 নম্বর প্রশ্ন, আখিরাতে ঈমান অর্থ কী? আখিরাতের প্রতি ঈমানের অর্থ কী? আখিরাত বলতে আমরা কি? মৃত্যুর পরে যে পুনরুত্থান, সেটাই হলো আখিরাত। মৃত্যুর পরেই জীবন হলো আখিরাত। এই আখিরাতের প্রতি ঈমান আনা, যেমন পুনরুত্থান, হিসাব নিকাশ হবে, জান্নাত ও জাহান্নামের উপর বিশ্বাস রাখা। একেই বলছে পরকালের প্রতি বিশ্বাস করা। 8 নম্বর হচ্ছে তাকদীরের ভাগ্য। তাকদীর বা ভাগ্য কি? উত্তর, তাকদীর আল্লাহ সব কিছু পূর্ব থেকেই নির্ধারণ করে রেখেছেন। উত্তর, তাকদীর হচ্ছে আল্লাহ সব কিছুই পূর্ব থেকেই ঠিক করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন। এই বিশ্বাস হলো তাকদীর। 9 নম্বর প্রশ্ন, নবী রাসূলদের প্রতি ঈমান কেন জরুরি? উত্তর হলো, কারণ তারা আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছে দেন এবং সঠিক পথ দেখার মানুষকে, অন্ধকারের পথ থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসেন, মানুষকে কি জুলুমাত থেকে মানুষকে নূরের দিকে নিয়ে আসেন এবং মানুষকে জান্নাতের সুসংবাদ দেন এবং জাহান্নাম থেকে ভয় দেখান, জাহান্নাম থেকে সতর্ক করেন। তাই এবং তিনারাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন এবং সমস্ত নবীগণ আল্লাহর নবী ছিলেন। এই জন্যই আল্লাহর প্রতি এবং নবীর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যেমন 9 নম্বর প্রশ্ন হয়ে গেল। তো যাই হোক, 10 নম্বর, কোরআন কি পরিবর্তনযোগ্য? কোরআন কি পরিবর্তনযোগ্য? না। কোরআন আল্লাহর সংরক্ষিত গ্রন্থ, যা কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না, অপরিবর্তিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আকিদার সম্বন্ধে জানার এবং আমল করার তৌফিক দান করুন। কারণ আকিদা হচ্ছে মূল বিশ্বাস এবং আকিদা হচ্ছে একজন মুসলিমকে আরও তার দৃঢ় ঈমান রাখতে সাহায্য করে। তো আকিদা সম্পর্কে আমরা আরও জ্ঞান অর্জন করব এবং আরও ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।